আজকে ঠিক এইরকম একটা পাউরুটির মালাইকারি আপনারা কীভাবে বানাতে পারেন ওইটার রেসিপি আপনাদের কাছকে বলবো। প্রথমে আপনার দুধটাকে একেবারে জাল করে নেবেন, 2-3 বার জাল করে নেবেন এবং দুধের মধ্যে অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু আপনারা চিনি দিয়ে নেবেন যেন মিষ্টি হয় পর্যাপ্ত পরিমাণের। সো যখন নাকি জাল হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে ঠান্ডা করবেন। কুসুম গরম ঠান্ডা থাকতে হবে, আর যদি বেশি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু হবে না। কুসুম গরম ঠান্ডা কিন্তু থাকতে হবে অবশ্যই। আপনারা সুন্দর করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে আপনারা এর সাথে কিন্তু আমাদের কিন্তু সেমাই লাগবে, ঠিক আছে, লাচ্ছা সেমাই। তো আমরা এটাকে সুন্দর করে ঠান্ডা করে নেওয়ার পরে একটা বাটিতে লাচ্ছা সেমাই নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, ওই সেমাইটাতে সুন্দর করে আমরা দুধ দিয়ে দিব যেন প্রপারলিভাবে হয়, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু বেশি গরম দুধ যদি আপনারা সেমাইতে দেন তাহলে কিন্তু সেমাইটা একেবারে ভেঙে যাবে। সো আমরা এর জন্য আমরা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমরা সেমাইটাতে দিছি। তারপর আমরা এই যে পাউরুটিগুলো এইভাবে কিন্তু আমরা একটু নরম করে নেব যেন আমরা পাউরুটিগুলো বলার সময় যেন একটু সুন্দর হয়, ঠিক আছে। তো আমরা পাউরুটিগুলো সুন্দর করে এভাবে নরম করে নেওয়ার পরে পাউরুটির উপরে সেমাইগুলো এভাবে সুন্দর করে কিন্তু আমরা দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের সাইডে যেন না পড়ে যায়, কারণ সেমাইগুলোকে মাঝখানে রাখবেন এবং অনেক সুন্দর করে রাখতে হবে যেন দুই সাইড দিয়ে যেন বের হয়ে না যায়, ঠিক আছে। তারপর আমরা এইভাবে রোলিং করে আপনার একটা প্লেট নেবেন, প্লেটের মধ্যে সুন্দর করে এইভাবে এক এক করে সবগুলোকে কিন্তু রাখবেন। তো এক এক করে আমরা এখন সবগুলোকে এভাবে সাজাবো। তো আপনার প্রতিটা রুটি কিন্তু সুন্দর করে এভাবে রোল করে নেবেন। ভিতরে সেমাই দেওয়ার পরে লাচ্ছা সেমাইটা দেওয়ার পরে আপনারা সুন্দর করে আস্তে আস্তে রোল করে নেবেন যেন রুটিটা ভেঙে না যায়। আর অবশ্যই কিন্তু সেমাই দেওয়ার আগে রুটির মধ্যে সুন্দর করে আপনারা একটু মালিশ যেটাকে বলে মালিশ করে নেবেন, তাহলে দেখবেন যে রুটিটা নরম হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার যখন নাকি আপনি দুধটা দিবেন দেখবেন যে একেবারে নরম হয়ে গেছে রুটিটা, ঠিক আছে। তো এক এক করে আমরা সবগুলা এরকমভাবে করে নেব। তবে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এক এক করে আমরা সবগুলাই রুটি কিন্তু এরকম রোল করে নিছি। তো আপনারা এভাবে রোল করে নেবেন, সুন্দর করে রোল করে নেবেন, একটার সাথে একটা সুন্দর করে লাগিয়ে দিবেন যেন আপনারা পরবর্তীতে দুধ দেওয়ার সময় যেন সবগুলোর ভিতরে যেন যায়, ঠিক আছে। তো দুধ আপনাদের কিন্তু প্রায় কিন্তু 1 কেজির মতো দুধ লাগবে। তো আমি এরকমই নিছি, 1 কেজির মতো আমি দুধ নিছি। নেওয়ার পরে কিন্তু সেমাইতে আমার লাগছে, তারপরে আপনার রুটিটা এরকম এই যে রোল করতেছি, রোলের পরেও কিন্তু রুটির উপরে কিন্তু আমার আপনার দুধটা কিন্তু দেওয়া লাগতেছে। তো আপনারা এক এক করে সুন্দর করে এরকম রোল করে নেবেন। তো রোল করে দেওয়ার পরে আপনারা যখন আমাদের রোলগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কী করবো, চামিচে সুন্দর করে রোলগুলোর উপরে কিন্তু দুধ দিয়ে দেবো। আর আমাদের এটা খেয়াল করতে হবে যে প্রতিটা রোলের ভিতরে যেন দুধ প্রবেশ করে।